বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। ফন্দি বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সেথায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। নমস্কার নমস্কার নমস্কার। সালোয়ার পরতে আর ভাল লাগছে না, জিন্স টপ পরে দেখতে দেখতে আপনার দিকে কেউ তাকাচ্ছে না। শাড়ি পরুন, শাড়ি, ভারতীয় নারীর অলংকার শাড়ি। আমি ধনঞ্জয় আপনাদের কাছে নিয়ে এসেছি এক্সক্লুসিভ কালেকশন অফ শাড়িজ। জামদানি থেকে ধনেখালি, তার থেকে বালুচুরি, কোটকি, মটকা শাড়ি, শাড়ি এন্ড বিউটিফুল শাড়িজ দেখুন। কি ধনদা বল, বলছি সব রেডি তো? রেডি মানে শাড়ি মেলে বসে আছি আমি। বাহ বাহ বাহ, তাহলে তো খুবই ভালো জিনিস। হ্যাঁ। তা বলছি চ্যানেলের নাম কিছু ভাবলে? অবশ্যই ভেবেছি, অফকোর্স ভেবেছি। তাই শাড়ি হচ্ছে ঐতিহ্য, মানে ট্র্যাডিশন। আর শাড়ি হ্যাঙ্গারে কিভাবে থাকে? ঝুলে, মানে হ্যাঙ্গিং। আমার চ্যানেলের নাম হচ্ছে হ্যাঙ্গিং ট্র্যাডিশন। হ্যাঁ, কি বললে? হ্যাঙ্গিং ট্র্যাডিশন? ট্র্যাডিশন কেন, নামটা ভালো না? না মানে আমার ভয় হচ্ছে, মানে ওই শাড়ির মতো তোমার ব্যবসাটাও না ঝুলে যায়। এই দেখ, শাড়ির ব্যবসাটা কখনো ঝোলে না, হ্যাঁ, রম রম করে চলে। তো এক কাজ কর, ভিডিওটা শুরু করে দে। হ্যাঁ, সে শুরু করছি। বলছি প্রথমটা মানে ভালো করে মুখস্থ করেছো তো? মুখস্থ কি বলছিস রে, পুরো জলের মতন মুখস্থ। এমন বলবো না বৌদিতে লাইন লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে শুরু করি। রেডি রেডি রেডি, অ্যাকশন। এই নমস্কার, আমি ধনঞ্জয়। শাড়ির জন্য আপনাদের কালেকশন এনেছি। আপনারা লাইন। আরে কি উল্টো পাল্টা বলছো, ঠিক করে গুছিয়ে বলো। ভুল বললাম না? হ্যাঁ, এই দাঁড়া। হ্যাঁ, নমস্কার, আমি ধনঞ্জয়। আপনাদের জন্য শাড়ির এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছি। আপনারা আপনাদের জন্মদিনে, বিয়েতে, শ্রাদ্ধে, যখন যেটা। আবার উল্টো পাল্টা বলে। এই কে কখনো নিজের শ্রাদ্ধে শাড়ি পরতে পারে? করতে পারে না? না, না পারে না। কি সুন্দর জলের মতো মুখস্থ করে ফেলেছিলাম। জলের মতোই মুখস্থ হয়েছে, জলের মতোই হয়েছে, তবে বর্ষার জল আটকে আটকে বেরোচ্ছে। ভাল লাগে না। তুই এক কাজ কর, আচ্ছা ভিডিও টিডিও ছাড়, তুই এইদিকে ভিডিওটা তুলতে, শাড়ির ভিডিও তো। কোন দিকে? এই যে এইগুলো, এই এই নে। হ্যাঁ, কোনটা বলো, কোনটা তুলবো? এইগুলো তোল, আর এটা স্পেশাল। কোনটা? এইটা। এটা কি? দিস ইজ কল্ড ঘুমটা। ঘুমটা মানে? দেখ, আজকালকার অনেক বাড়িতে না এই ঘুমটা পরার নিয়মটা আছে। তো আজকালকার মেয়েরা তো ঘুমটা পরতে চায় না। ওই ম্যাক্সি সালোয়ারের উপরে ঘুমটা কি করে পরবে বল? যদি দুম করে শ্বশুর ভাসুর কেউ ঢুকে পড়ে, তো এইটা টক করে মাথায় দিয়ে ঘুমটার মতন পর্দার আড়াল থেকে বলবে, শ্বশুর মশাই হ্যালো, হাউ আর ইউ। এটা না ব্রিলিয়ান্ট আইডিয়া, দারুণ আইডিয়া। মানে ঘুমটাও থাকবে, খ্যামটাও নাচবে। যা বলেছিস। আরে মুখস্থটা হলো না বলে না ভিডিওটার 12টা বেজে গেল। কি বলে? 12টা বেজে গেছে? তাহলে তো আমার অনেক দেরি হয়ে গেল। মানে ওখানে তো হাসপাতালে তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। রে, তুই তাড়াতাড়ি যা, তাহলে রুগীগুলো তো ভাঙচুর শুরু করবে। না, সে চান্স নেই। আমি তো ডেড বডি ডিপার্টমেন্টে থাকি, মরার আবার তাড়া কিসের? আমি চললাম, দেরি হয়ে যাচ্ছে। মুখস্থটা হলো না বলে ভিডিওটা ঠিক হলো না।
তো আপনারা তো আমাকে চেনেন, তো ওখানে চলে আসেনি হরিঘোষ লেনে। যেমন শাড়ি দরকার, যেমন পছন্দের শাড়ি দরকার নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। শাড়ি তো এখানেই আছেন, এক্সক্লুসিভ শাড়ি। মহাশয়, আপনার পরিচয় মানে আপনার নাম। মহাশয়, আপনি কে, এখানেই করছেন? প্রশ্নটা আগে আমি করিয়াছিলাম, তাই উত্তরটা আগে আমারই প্রাপ্য। মানে যাকে বলা হয় FIRSTCOME, ফার্স্ট কাম ফার্স্ট অ্যান্সার। আমার নাম ধনঞ্জয়। আপনাকে কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে গিয়ে ফটিক সাহা। আমি যজ্ঞ করি বলে আমাকে ফট সাহা বলে ডাকে। ফট সাহা? তো মিস্টার ফট সাহা এইখানে কি করতে এসছেন? আমি গুহ আর কুহ মিলাইয়া 4 হাত এক করিয়া থাকি। এই গু আর কু কি? গুষ্টি আর কুষ্টি। তো আমার গুষ্টি আর কুষ্টি কার সাথে মেলাবেন? কেন, শ্রীমতী পূর্ণিমা ঘোষের সাথে শাক বাজাবার প্রয়াস করিতেছেন? ওই পূর্ণিমা ঘোষ আপনাকে কেন পাঠিয়েছে? হ্যাঁ, আপনার সাথে বিবাহের হেতু। হেতু না, পুরো কেতুর মতন আমার পেছনে লেগেছে পূর্ণিমা। না 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 না, পূর্ণিমার সাথে কেতু লাগিবার ঘটনা বিরল হইলেও অসম্ভব নয়। আপনার জন্ম বৃত্তান্ত সম্বন্ধে বলুন। বলবো না। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ, ইনি কিছুই বলিতেছেন না জন্ম বৃত্তান্ত সম্বন্ধে। আপনি আসিতেছেন? আসুন, আমি অপেক্ষা করিতেছি। বলছি, কে আসিতেছেন? পূর্ণিমা দেবী। কেন? আপনার সহিত ওনার বিবাহ লইয়া। বিবাহ দাঁত মাজা না কুলকুচি বললেই করা যাবে। আর তাছাড়া আমার এখনো বিবাহের বয়স হয়নি, আমি এখনো বাল্য। মানে আপনি এখনো বাল্য? হ্যাঁ, তো আপনি কি বাল্য বিবাহ দিয়ে জেলে যেতে চান? মানে আপনি এখনো বাল্য, মাল্য পরাবার বয়স হয় নাই? না, হয় নাই। এই তো এই 24-এ বাঁ পাটা 12-এ পড়লো। জন্মদিনে তো লোকের 2 পাই একসঙ্গে পড়ে। না, আমার বাঁ পাটা বড় তো, তাই এবারে 24-এ 12-এ পড়লো, পরের বারে ডান পাটা 12-এ পড়বে। ও, তার মানে আপনি বলিতেছেন প্রতি 2 বছর অন্তর আপনার 1 বছর করে বয়স বাড়ে? হ্যাঁ, আমি তো দুধের শিশু, নাকটিতে দুধ বেরোয়। কই দেখি। কই বেরোইতেছে না তো? না, কি করে বেরোইবে? দুপুরবেলা খুব জোর খিদে পাইয়াছিল, তো নাক টিপাইছিলাম, দুধ বেরিয়েছিল, আমি খাইয়েছিলাম, এখন পেট ভরে গেছে, নাক খালি হয়ে গেছে। বাবারে, এটা নাক না কর্পোরেশনের টাইম কল? আমি কি করে জানবো? আমি ওসব জানি না, আমি তো এখনো মায়ের আঁচল ধরে বসে থাকি। ও, তার মানে আপনি এই বয়সে শাড়ির ব্যবসা করিতেছেন। শাড়ি সম্বন্ধে আপনি কি জানেন? কি জানি মানে? হ্যাঁ, সব দিদি বৌদি এরা সব আমার থেকে শাড়ি পরার অ্যাডভাইস নেয়। কিরকম? সেরকম হলো কি যে বৌদির হয়তো দাঁত হলুদ, লজ্জায় দাঁত বার করতে পারে না, তো আমি বলি লজ্জা কিসে, ওই হলুদ দাঁত বার করবেন আর মেরুন কালারের জামদানি পরে হাসতে হাসতে রাস্তায় বেরিয়ে যাবেন, কি সুন্দর ম্যাচ করবে। বাহ, তারপর? তারপরে হলো কি যে ওই বিয়ের দিনই আমি বলে দিই লাল রঙের শাড়ি পরে বিয়ে করতে। কেন বলুন? কেন? কারণ হলো কি যে পরে যেন শ্বশুর বাড়ির লোক দোষ দিতে না পারে, আর দোষ দিলে তাহলে বলবে কি যে আমি তো বিয়ের দিনই বুঝিয়ে দিয়েছিলাম আমি তো ডেঞ্জারাস মহিলা। ধনু, ধনু সোনা, ধনু কোথায় গেলে? ধনু, ধনু কোথায়? এই তো চটসাহা। চট নয়, ফট সাহা। ওই একই হলো, চটপট একই ব্যাপার। ধনু সোনা কোথায়? ওই দিকে। ওই দিকে? ধনু, ধনু, ধনু।
তুমি কিন্তু হেরে গেছো, এবার তোমরা চোখ বোঝো। ওমা তুমি আমার সঙ্গে লুকোচুরি খেলবে? আমি তোমাদের দুজনের সাথে লুকোচুরি খেলবো, তোমরা চোখ বোঝো। আমিও। তোমাকে এখানে কে এনেছে? আপনি। কে টাকা দিচ্ছে? আপনি। তাহলে তুমি কার কথা শুনবে? আপনার। ধনু বলছে যখন চোখ বোঝো। ধনু আমরা চোখ বুঝলাম। দেখি দেখি দেখি, তোমার লুকোনো হলে বলবে কিন্তু। একদম নো চিটিং কিন্তু। তুমি যেখানেই লুকো না কেন আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। আমি জানি লুকোচুরি লুকোচুরি লুকো। আর বলবে কিন্তু। বলছি চোখ তো ব্যথা করিতেছে, চোখ কি খুলিব? ধনু কি বলেছে চোখ খুলতে? ধনু বলো, ধনু বলো। বলছি ধনঞ্জয় বাবু মনে হয় লুকাইয়া পড়িয়াছেন, চোখ খুলুন দিদি। কোথায় ধনু, কোথায়? ওইদিকে দিদি। ধনু সোনা, ধনু সোনা। এটা কি হলো? হ্যাঁ, তুমি এরকম এত চুপসে গেলে কি করে এইটুকুনি সময়ের মধ্যে? আমার মনে হইতেছে উনি ছদ্মবেশ ধারণ করিয়া আছেন। ছদ্মবেশ কিছু না, আমি ধনঞ্জয় নয়, আমি বসন্ত মা জননী। কি বললি তুই? মা জননী। তুই আমাকে মা বললি? আমি এই ডাকটা শোনার জন্য কত বছর ধরে চাতক পাখির মতো বসে আছি বাবা। কি আর করবেন বলুন, সে তো আপনার বিবাহটাও কবে দিয়া বাদুরের মতো ঝুলিয়া আছে। 1 মিনিট, বলছি আপনার ওই পাখি পাখি খেলা চালিয়ে যান, আমি বরং আসি। মাকে ছেড়ে যাচ্ছিস কোথায়? আজ থেকে আমি তো তোর মা, আর তুই আমার দাঁড়িয়ে পাওয়া ছেলে। দাঁড়িয়ে পাওয়া ছেলে? ওটা মনে হয় কুড়িয়ে পাওয়া ছেলে হবে। শোনো, ওকে আমি শুয়ে পেলে কুড়িয়ে পাওয়া বলতাম, তাই দাঁড়িয়ে পেয়েছি বলে দাঁড়িয়ে পাওয়া ছেলে বলছি। আমি বাড়ি যাবো। আরে বাড়ি যাবে কি বাবা, এটাই তো তোর বাড়ি, ঘর দোর সব। বাবা রে, তোকে আমি এখন স্নান করাবো, গামছা দিয়ে গা হাত পা মুছিয়ে দেবো। হ্যাঁ, আর ঠান্ডা জলে স্নান করলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। চলো বাবা। বলিতেছিলাম যে আপনি ওকে যতটা ছোট ভাবিতেছেন ও কিন্তু ততটা ছোট নয়। তোমাকে কে টাকা দিয়েছে? আপনি। কে এখানে আসতে বলেছে? আপনি। তাহলে ওকে ছোট বলবো না বড় বলবো, কে ঠিক করবে? আপনি। বলছিলাম কি, বাবুকে একবার ডাকলে হতো না? বাবু নেই। বাবু নেই? বাবুকে আমি সকালবেলা দেখলাম, কথা হলো আমার সঙ্গে, বাবু নেই। আরে বাবা বেঁচে আছে। বাবু বাঁচিয়ে আছে শুনিয়া তো কান্না দ্বিগুণ হয়ে গেল। আরে বেঁচে আছে, আমি বলেছি যে আমার শরীরটা খারাপ বলে ওকে কাশি পাঠিয়ে দিয়েছি, আমি এখানে এসেছি বিয়ে করব বলে। আপনার কার সঙ্গে বিয়ে? কেন, ধনুবাবুর সাথে। তোমাকে এখানে কে ডেকেছে? আপনি। কে টাকা দিয়েছে? আপনি। তাহলে ধনু তুমি বলবে না আমি বলবো? আপনি। তুমি যা এখন কথা এত বেশি বলো না, যাও না গিয়ে বিবাহের প্রস্তুতি শুরু করিয়া দাও না, গিয়ে যাও। কিন্তু ওই ধনাদাকে পাবেন কোথায়? আমি তো একটু আগে দেখলাম রাস্তায় হন্তদন্ত হয়ে যাচ্ছিল, তার মধ্যে ওই কেওড়াতলা যাওয়ার বাসে একটা ঝপ করে চেপে গেল। ওমা এত আনন্দে শ্মশানে চলে গেল? ওমা এত আনন্দে শ্মশানে চলে গেল? কোথা থেকে কি হয়ে গেল? কোথা থেকে কি হয়ে গেল? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? মানে আমি যে কথা বলছি সে কথা বলছো? আমাকে এখানে কে ডেকেছে? আমি। আমাকে কে পয়সা দিয়েছে? আমি। তা আমি কার কথা বলবো? আমার। এ বাবা, পূর্ণিমা দিদি যে রাস্তায় কেন গো? আমি এই ছেলের সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করছি।
ছেলে ছেলে কোথায় গো? এই তো আমার ছেলে। ছেলে তা ঠিকই আছে। ঠিক সময় বিয়ে হলে এই সাইজে একটা ছেলে হয়ে যাওয়ার কথা ছিল। দেখ, যা হয়নি হয়নি সেটা ভেবে তো আর মন খারাপ করে বসে থাকলে চলবে না। আজকে আমি আমার ছেলেকে পাশে বসিয়ে ধনুর সঙ্গে বিয়ে করবো। হ্যাঁ, বলছি বাবুকে একবার ডাকলে হতো না? আবার বাবু বলে? আমি কি বলছি তোকে? বাবু হরি এখন থেকে তোর মামা। আর ধনু তোর বাবা। বলছি আমার একটা আবদার ছিল। কি আবদার বল না বাবা। কাটি লজেন তুমি না হরির চুল খাবো? বলছিলাম যে বড়ির চুল খাবার বয়স কি ওরা আছে? তোমাকে এখানে কে ডেকেছে? আপনি। তোমাকে কে পয়সা দিচ্ছে? আপনি। তাহলে বুড়ির চুল খাবে না বুড়োর চুল খাবে সেটা কে ঠিক করবে? আপনি। হ্যাঁ বল বাবা, কি খাবি বল না, কি আবদার বল না। আমি চুলদারি কিচ্ছু খাবো না। আমি বলছি তোমার যে বিয়ে হবে, হ্যাঁ ওই সময় বলছি আমার আর টগরের একটু এক ছাদনা তলায় বিয়েটা দিয়ে দাও। তাহলে তো ভালোই হবে। দুজনের বিবাহ দিয়ে দুজনের থেকে কিছু মাল আসিবে। হরি গো না আসিবে না। এই আমি তোকে বিয়ে করবো বলেছি? না সে কথা বলিসনি, কিন্তু বললি যে কালকে যে ভেবে দেখছি। তা ভেবে দেখছি বলেছি, আমি বিয়ে করবো বলেছি? গাছের কাঁঠাল উনি গোফে তেল লাগিয়ে একদম বসে আছে। না, বিবাহের সঙ্গে গোফের কি সম্পর্ক সেটা আবার কিছুতেই বোধগম্য হইতেছে না। এই তোমার না কিছু বোধগম্য হইতে হইবে না। তুমি যাও গিয়া বিবাহের বাজার করিয়া লইয়া। যাও একটি যাও। না দুটি? একটি একটি। হ্যাঁ বাবা, বাবা শোন না বাবা আমার, তুমি আমার পাশে বসে বাপের বিয়ে দেখবে। শোনা বাবা, যা ওর সঙ্গে যা তো বাবা, যা তো। তুই কি কি লাগবে বিয়ে জিনিসপত্র কিনে কিনে ওর হাতে দিয়ে দিবি। ধনুকে একটু খুঁজে সঙ্গে করে নিয়ে আসবি বাবা। বাবা যায়, এমন দিন আমাকে দেখতে হলো। বাপের বিয়ের জিনিস কিনতে যাচ্ছে। বাবা যায়, যেখানে ঘোষ ঘোষ মনে হচ্ছে। তাহলে সব ব্যবস্থা করে ফেলি। চল চা ফট ফট চা চা চলো চল। বুঝলাম দিদি। হ্যাঁ জগৎ, চা খাবেন নাকি? হ্যাঁ চা। এই জগৎ চা খাবো, তার আগে না আমার তোর সঙ্গে খুব জরুরি কিছু কথা ছিল। কি কথা গো? হ্যাঁ শোন না, তুই তো এখানে অনেক দিন থেকেই আছিস। এই ধনুর কি পছন্দ, কি অপছন্দ, কি ভালো, কোনটা মন্দ, এগুলো আমি একটু তোর কাছ থেকে জেনে নিতে চাই। এটা কথা জানতেই পারো। আমি জেনে নিলে কি আমার সুবিধা হবে, বুঝতে পারবো মানুষটাকে। আমি তুই বলবি, আমি শুনবো সব। তা তো বলছি, শোন না, ও আর এমন কি ওই ধনুদা। এক মিনিট শুনুন না, আপনারা তো বুঝতেই পারলেন, আর একটু পরেই আমার বিয়ে। আপনাদের সবার নেমন্তন্ন, কিন্তু সবাই আসবেন আসবেন। সেজে গুজে তৈরি হতে হবে তো। যাক, সেজে গুজে সবাই তৈরি হয়ে নিন। আমি ততক্ষণে একটু বরের ভালো মন্দ, পছন্দ অপছন্দ টগরের থেকে জেনে নিই।